হাই। আচ্ছা, ইদানিং মনে হচ্ছে না যে আমাদের লাইফটা খুব দ্রুত ছুটতেছে? সময় আটকানোই যেতেছে না। একদম লাইফের রেসে নিজেকে অ্যাডজাস্ট করতে করতে একদম হাঁপায়ে যাওয়া লাগতেছে। আসলে কি লাইফ এত দ্রুত ছুটতেছে, নাকি আমরাই লাইফ, আমাদের মনটাই এত আসলে দ্রুত ছুটতেছে? আমি রিসেন্টলি আরেকটা বই পড়লাম, দি থিংস ইউ ক্যান সি ওয়েন ইউ স্লো ডাউন। এটা আমরা ঘুম থেকে উঠি, ব্রাশ করতে থাকি, মাথায় কোনো অন্য চিন্তা থাকে, আমরা খাবার খাই, মোবাইল সামনে নিয়ে খাবার খাচ্ছি, আমরা কারোর সাথে ইভেন কথাও যদি বলি আমাদের মাথা থেকে অন্য কাটে। মানে আমাদের মাইন্ড কখনো প্রেজেন্টে বিলং করে না। আমরা হয়তো পাস্ট নিয়ে চিন্তা করতেছি, অথবা আমরা ফিউচার নিয়ে চিন্তা করতেছি। আমাদের চিন্তাগুলো ঘুরপাক খায় এমন জায়গায় যেখানে হয়তো আর যাওয়া সম্ভব না, অথবা এমন জায়গায় যেটা আমাদের লাইফে এখনো হয়নি, ঘটেনি। আমরা ভাবি কি শান্তি মানে হচ্ছে কি লাইফে কোনো সমস্যা থাকা যাবে না, কোনো সমস্যা নাই, একদম সব সলভড। কিন্তু আসলে শান্তি মানে হচ্ছে মাথা ঠান্ডা রেখে ওই প্রবলেমগুলা লাইফের ডিল করা। আমরা ভাবি যে সবসময় এই যে ভালো সময়টা যেরকম যাচ্ছে সবসময় হয়তো লাইফটা এইভাবেই যাবে, কিন্তু সবসময় লাইফটা এইভাবে যায় না। সময় বদলায়, ঋতু বদলায়, মানুষ বদলায়, সম্পর্ক বদলায়। দুঃখ চিরস্থায়ী হয় না লাইফে, আনন্দ চিরস্থায়ী হয় না লাইফে। এবং এগুলো যেহেতু চিরস্থায়ী হয় না, এই জন্য তো এগুলো আমাদের কাছে এত প্রিসিয়াস, তাই না? আমরা সবসময় অন্যদের সাথে নিজেদের কম্পেয়ার করি। আমরা সোশ্যাল মিডিয়ার এই যুগে তো আরও বেশি ট্রু জিনিসটা, আমরা অন্য কারো হ্যাপিনেস দেখলে মনে করি আরে ওর লাইফ এত ঝিঙ্গালালা, কেউ লাইফে কেরিয়ারে অনেক গ্রোথ করছে, ও ওর মনে হয় অনেক ভালো আছে, ও তো দেশ বিদেশ ট্রিপ দিয়ে বেড়াইতেছে, আমি কি করতেছি, আমার লাইফই মনে হয় শুধু খারাপ, আমি কেন এভাবে পড়ে আছি, আমার লাইফে কোনো গ্রোথ নাই, কিচ্ছু নাই। মানে সবসময় আমাদের থিঙ্কিং হচ্ছে এই টাইপের। আর এই তো, আমরা সবার এত পারফেক্ট লাইফ দেখতে দেখতে আমরা ভাবি যে ওদের লাইফ পারফেক্ট, আর আমরা আসলে লাইফে কোনো কিছুই করতে পারি নাই। কিন্তু ব্যাপারটা হয়ে যায় কি, ইফ সামওয়ান ইজ পারফেক্ট, ইট ডাজন্ট মিন দে আর অলওয়েজ পারফেক্ট, মেবি ইউ ডোন্ট নো দ্যাম ভেরি ওয়েল। আমরা এত পারফেকশনিস্ট দেখতে দেখতে আমরা ভাবি যে আমাদের লাইফও পারফেক্ট করতে হবে, আমরা মানুষ হিসেবে পারফেক্ট হবো, আমাদের লাইফ পারফেক্ট হবে, আমাদের কেরিয়ার গোল পারফেক্ট হবে, আমি বিজনেস করলে ওইটাই পারফেক্ট হতে হবে। ইচ অ্যান্ড এভরি স্টেপ আমরা যেগুলো নেবো সব পারফেক্ট করতে হবে। কিন্তু এই যে মানুষ আসলে আমাদের কি আসলে এত সব কিছু পারফেক্টলি করলে করার জন্য মনে রাখে? মেবি নট, মেবি মানুষ মানুষ মনে রাখে আসলে আমরা আমাদের নিজেদের জন্য। মানে আমরা কেমন, প্রত্যেকটা মানুষ তো আলাদা, তাই না? আমরা সবসময় ভাবি অন্যরা আমাদের নিয়ে কি ভাবতেছে, এই জিনিসটা আমাদের খুব প্যারা দেয়। কিন্তু বাস্তবে আসলে মানুষ কি কাউকে নিয়ে এত ভাবে? আচ্ছা, ধরলাম যে কেউ কাউকে নিয়ে খুব জাজ করে, কয় ন্যানো সেকেন্ড ওর মাথায় থাকে ওই জিনিসটা, পরে তো নিজের লাইফের ক্যাশাল নিয়েই মানে কুল পায় না, তাই না? আমাদের ওরা জাজ করতেছে, আসলে এটা আমাদের সমস্যা না, এটা ওদের সমস্যা। আমাদের সমস্যা কখন, যখন ওই যে ও থিঙ্ক করতেছে, জাজ করতেছে, এটা থিঙ্ক করতেছি, এই এই জিনিসটা বদার করে। আর কেউ যদি জাজ হওয়ার ভয়কে ইগনোর করে এসেও নিজের সমস্যার কথা কখনো বলে, আমরা সবসময়, আমাদের তো ইটস নট নেসেসারি সবসময় আমাদের কাছে সলিউশন থাকবে ওর প্রবলেমের। কেউ কেউ আসলে সলিউশন চায়ও না, শুধু চায় যে কেউ ওর কথাটা একটু শুনুক, মানে একটু ভরসা লাগে, তাহলে মানে একটা শান্তি শান্তি কাজ করে। কিন্তু অনেক সময় যে সব কিছু তো সলিউশন নাইও আসলে সবার কাছে। আর এটাও আসলে একটা বড় গুণ যে কখন শুনতে হবে, শুধু ওই জিনিসটা বুঝতে পারা। সবসময় ভাবি কি যে আমরা যখন কোনো একটা কাজ করতে যাই আমাদের পুরোপুরি রেডি হইতে হবে, কোনো ভুল করা যাবে না, একদম 100 কাজ করতে হবে। আর এই থিঙ্ক করতে করতে কি হয়, 100% যে আমাদের যে একটা সুযোগ থাকে, 100% নিজেরা রেডি করতে করতে যে একটা কাজের সুযোগ থাকে, ওই কাজের সুযোগটাই হয়তো চলে যায়। কিছু একটা স্টার্ট করাটাই হচ্ছে বড় একটা, মানে বড় একটা ব্যাপার। স্টার্ট করতে পারলে পরে আর আটকানো আটকানো লাগে না আর কি। আর কি হয় আসলে, একটা নতুন কাজ শেখার না দুইটা ওয়ে আছে, মানে দুইটা পথ থাকে। যে একদল কি করে, যে আগে থিওরি শিখে পরে পরে কাজ করে, আর একদল হচ্ছে কাজে নেমে যায়, ভুল হইতেছে ঠিক করতেছে, ঠিক করতেছে ভুল হইতেছে, এই টাইপের একটা অবস্থা। কিন্তু ওই যে ভুল করতে করতে আসলে শিখে, এবং এরাই আসলে মানে আগায় আগায় যায় লাইফে, বা ওই কাজের ক্ষেত্রে হয়তো আগায় যায়। আর লাইফে তো আসলে লাইফ ইজ লাইক এ জাজ,
সব কিছু আনসার্টেন, মানে মুহূর্তের মধ্যে হঠাৎ করে হয়তো কোনো কাজ করা লাগে, ডিসিশন নেওয়া লাগে, আমরা জানিও না কি আসতেছে আমাদের সামনে। আর এই যে অজানা, এই অজানা জিনিসটার জন্যই লাইফটা হয়তো এত সুন্দর। এই